হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ম্যারিড কাপল। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন উপকরণ নিয়ে, সেটা হচ্ছে লেমন চিকেন। তো এই লেমন চিকেন ঘরে একদম ইজিভাবে কিভাবে বানাবে, তো তার পুরো একদম সুন্দর রেসিপি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো প্রথমে আমি যে মাংসটা নিলাম ওটা হচ্ছে 250 গ্রাম মাংস। তো আমার লেগ পিস ভালো লাগে বলে লেগ পিস রেখেছি। তো যাই হোক, 250 গ্রাম মাংস নিতে হবে, তার সাথে যে সমস্ত জিনিস নিতে হবে সেটা হচ্ছে ধনেপাতা একদম মাস্ট, আর লেবু। কারণ লেমন চিকেন মানে হচ্ছে লেবুটা অবশ্যই থাকবে। তো একটা কি দুটো লেবু, তো টক যেরকম পরিমাণ লাগবে সেই অনুপাতে লেবুটা নিতে হবে। আর মেন উপকরণগুলোর মধ্যে লাগবে দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু দই হলে খুব ভালো হয়, পেঁয়াজ লাগবে না, রসুন, আদা আর ধনেপাতা যেটা আছে এগুলো মিশিয়ে একটা পেস্ট হবে। আর টমেটোটা অবশ্যই লাগবে। তো আমি যে পেস্টটা বানিয়ে নেব সেটা হচ্ছে টমেটো, ধনেপাতা, রসুন, আদা, এই চারটে দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেব। তো এই পেস্টটা অবশ্যই লাগবে। ধনেপাতাটা বেশি দেওয়ার কারণ হচ্ছে একটু গ্রিন টাইপের হবে, মানে সবুজ রঙের হবে হালকা মাংসটা। তো লেমন চিকেনটা যদি একটু সবুজ না হয় সেটা দেখতেও ভালো লাগে না, আবার খেতেও অনেকটা মনে হয় না যেটা লেমন চিকেন বলে, নর্মাল চিকেনের মতো কালার হয়ে যাবে যদি একটু মানে ধনেপাতা বেশি না দেওয়া হয়। তো আমি এখন এইখানে সবগুলো আমি পেস্ট করে নেবো ভালো করে, আর ধনে পাতাটাও মিক্সিতে একবারে দিয়ে দেবো আমি, তাকি ওটা একবারে টোটাল পেস্ট হয়। তো মাংসটা আগের থেকে আমি ম্যারিনেট করতে হবে। তো আমরা যেমন আগে ম্যারিনেট করি পেঁয়াজ, রসুন, ধনে পাতা এগুলো দিয়ে ম্যারিনেট করি, তো এটা পেঁয়াজ থাকছে না। তো আমি আগে পুরো চিকেনটার ওপরে লেবুটাকে ভালো করে দিয়ে দিতে হবে। আর লেবুটা দেওয়ার পরেতে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তো পেস্ট আমি করে নেবো। তো পেস্ট আমার অলরেডি রেডি হয়ে গেছে। তো এই পেস্টটা পুরো মাংসটার উপরে দিতে হবে ভালো করে, দিয়ে এই মাংসটা 10 মিনিটের জন্য আমাকে ম্যারিনেট করে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো দেখুন এখানে কালারটা পুরো সবুজ দেখা যাচ্ছে, কারণ ধনে পাতার জন্য, আর চিকেনটাতে আমি মাখালে ওটা পুরো একদম সবুজ মতো হয়ে যাবে। তো এইটা একদম স্পেশাল, এই যে লেমন চিকেনটার হচ্ছে স্পেশাল কালার হচ্ছে এটাই যে হালকা সবুজ রঙের থাকবে। তো লেবুর যে খোসাটা, আমরা যে লেবুটা দিয়েছি ওটাকেও আপনি ভালো করে কুড়িয়ে নিয়ে দিতে পারেন। যদি আপনার কাছে কিছু থাকে যন্ত্র তাহলে ওটা নিয়ে কুড়িয়ে নিয়ে ওপরে যে খোসাটা ওটাকেও দিতে পারেন। আর যে ম্যারিনেটটা করেছি ওতে এবার আমি মশলা দিয়ে দেবো একটু। তো মশলাগুলো হচ্ছে হলুদ, লঙ্কা, আর এখানে অতটা লাগে না, মিট মশলা কিংবা চিকেন মশলা এতটা লাগে না। তো নর্মাল যেগুলো আছে এইগুলো দিলেই হবে। নুনটা পরিমাণ মতো দেখে দিতে হবে, কারণ টকটা একটু টক ভাবটা বেশি থাকে এই মাংসটাতে, কারণ এটা লেমন চিকেন। আর আমি তার সাথে একটু ইউজ করে নিয়েছি জিঞ্জার পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট, মানে হচ্ছে আদা রসুনের যে পেস্টটা সেইটা আমি বানিয়েছি, প্লাস তার সাথে আমি একটু এটা বানিয়ে নিয়েছি। তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, জ্বালিয়ে নিয়ে এবার আমি মাংসটা কড়াতে দেবো। তো তেলটা গরম হবার পরে মাংসটা আমি কড়াতে দিতে হবে। তো এই যে ম্যারিনেট এখানে হয়ে গেছে, পুরো মাংসটা সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। তো এইটা এবার আমি কড়াতে দেবো। তো দিয়ে যেমন করে আমরা মাংস কষি, তো সেইভাবে আমাদের আগে এটা কষে নিতে হবে। তবে কষে নিতে হবে মানে জলটা বেশি বেরিয়ে যাবে, তো সেরকম করলে আবার ঝোল টাইপের হয়ে যাবে। তো জলটা অল্প থাকবে, গ্রেভিটা একদম সামান্য পরিমাণে হবে। লেমন চিকেনেতে গ্রেভিটা বেশি থাকে না। তো মাংসটা কড়াতে দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে নেড়ে নিয়ে আমি ওটাকে কভার করে দেবো, ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পরে 15 থেকে 20 মিনিট পরে আমি ওটা কভারটা তুলে দুবার একবার নেড়ে নেবো। তো নেড়ে নিয়ে দিয়ে দেবো। আর আমি এখানে দারচিনি এলাচটা কড়াতে একটু শেষের দিকে দিয়েছি, তার কারণ ওর তেলেতে দিলে বেশিক্ষণ তেলটা যদি দেওয়া থাকে তাহলে ওর টেস্টটা অতটা খোলে না। তো একটু লেটে দিলে গরম তেলটার মাংসটা তো পুরো মাংসটাতে ওটা হয়ে যায়। আর লেবুটা আরেকবার দিতে হবে যখন ওটা কষা হবে, মানে প্রথমবার ওটা কষা যখন হবে তাতে লেবুটা আরেকটা যে লেবু আপনার কাছে আছে সেটা আপনি পুরো দিয়ে দেবেন। লেবুর পরিমাণটা আপনাকে একটু টেস্ট করে দিতে হবে, কারণ টক হয়ে গেলে আবার খেতে পারা যাবে না। তো এইভাবে একদম সহজ পদ্ধতিতে ঘরেতে আপনি লেমন চিকেন বানাতে পারেন রেসিপি। আর যদি কোনো রকম এতে ডাউট থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি পুরো ডিটেলস জানিয়ে দেবো। আর আমার চ্যানেলের সমস্ত ভিডিও রেসিপি এরকম পেয়ে যাবেন, অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আমরা মাঝে মাঝে আসি। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের লেমন চিকেন তৈরি হয়ে গেছে, এখন ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি লেমন চিকেন তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটা প্লেটে সার্ভ করব। কি সুন্দরভাবে প্রথম লেগ পিস দিয়ে চালু করলাম। তো এইভাবে আপনি আপনার বাড়িতে সহজ পদ্ধতিতে লেমন চিকেন তৈরি করতে পারেন।